স্মার্ট পোজের একটা ডেমো দেখানো হচ্ছে ভিডিওটাতে। তো শুরুতেই আপনি যখন স্মার্ট পোজটাকে ইনস্টল দিবেন আপনার ল্যাপটপ, কম্পিউটার অথবা ট্যাবে, তারপর শুরুতেই আপনার এই স্মার্ট পোজ লাইসেন্স অ্যাক্টিভেশন এই পেজটি আসবে। এখানে আপনাকে যে লাইসেন্সটার কিটা প্রোভাইড করা হবে হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো কমিউনিকেশন চ্যানেলের মাধ্যমে, সেই কিটাকে আমি ধরেন পেস্ট করলাম। তারপর অ্যাক্টিভেটে ক্লিক করলে এটা ভ্যালিডেশন দিয়ে ভ্যালিডেট হওয়ার পর যদি সঠিক থাকে লাইসেন্স কিটা, তখন আপনাকে সরাসরি ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এখন এটা যেহেতু আমার কম্পিউটারে আগে থেকে ইনস্টল করা ছিল, সেই ক্ষেত্রে আমার এখানে অনেকগুলা ওল্ড ডেটা আপনি দেখতে পাচ্ছেন। আপনি যখন ফার্স্ট টাইম ইনস্টল করবেন তখন আপনার এই প্রোডাক্টের এই সেকশনটা খালি থাকবে। তারপর আপনার ট্রানজ্যাকশন রিপোর্ট সব খালি থাকবে। তো শুরুতেই যদি আমি ড্যাশবোর্ডের কথা বলি, ড্যাশবোর্ডে আপনি বিভিন্ন ধরনের বাটন দেখতে পাবেন। শুরু থেকে মেন মেনু আছে ড্যাশবোর্ড। তারপর আপনার মেনুতে ক্লিক করলে পাবেন প্রোডাক্ট, দ্যাট মিনস স্টক, ক্যাটাগরিজ, মানে কি কি ধরনের প্রোডাক্ট আপনার বা আইটেমের ক্যাটাগরি থাকতে পারে তার একটা অপশন। আপনার ইউজার তৈরি করে নিতে পারেন, যেমন আপনি অ্যাডমিন ইউজার হিসেবে কাউকে তৈরি করতে পারেন, বা চাইলে আপনি সেলসম্যান হিসেবে কাউকে রাখতে পারেন। মানে আপনি যে ধরনের অ্যাক্সেস দিবেন ওই হিসেবে আপনার ইউজার তৈরি হবে। পজ সেটিং, এখানে বেসিক কিছু ইনফরমেশন সেভ করা হয়। ট্রানজ্যাকশনাল রিপোর্ট আছে, ডেইলি বিজনেস ওয়ার্ক আছে, এইগুলো হচ্ছে রিপোর্ট। সেলস রিপোর্ট আছে, কাস্টমারের ইনফরমেশন জানার জন্য তার একটা লিস্টিং পেজ আছে। রেজিস্টার রিপোর্ট বের করতে পারবেন। ক্লোজ রেজিস্টার করা, মানে আপনি রেজিস্টার যখন ক্লোজ করবেন তখন এখানে ক্লিক করলে এটা ক্লোজ হবে। তারপর দিন আবার রেজিস্টার ওপেন করে দেন আপনার ক্যাশ চালু করতে হবে। তারপর মিক্সড প্রমোশন, যদি আপনি কোনো ডিসকাউন্ট দিতে চান তখন মিক্সড প্রমোশন একটা অপশন আছে এখানে। রিইনভয়েস লিস্ট, আপনি আগে প্রিভিয়াস যে বিলগুলো করেছিলেন বা ইনভয়েসগুলো আপনি তৈরি করেছেন তার একটা লিস্টিং থাকবে এখানে, ইনভয়েসগুলোর লিস্ট থাকবে। এখান থেকে আপনি চাইলে পুনরায় প্রিন্ট করতে পারেন। আচ্ছা, তারপর হোল্ড লিস্ট, কোনো কারণে কোনো আইটেম যদি আপনি সেল করার সময় হোল্ড করতে চান, মানে অন্য একটা সেল করবেন একটাকে হোল্ড করে, তখন আপনি এই হোল্ডে ক্লিক করলে আপনি সেই প্রিভিয়াস আইটেমগুলো এখানে দেখতে পাবেন। তারপর লগ আউট, এক্সিট। তারপর এখানে আছে আজকের ডেট এবং কিছু ইনফরমেশন এবং ইউজারের নাম এবং বর্তমান সময়। এখানে আমার ল্যাপটপের এই সময়টা দেখাচ্ছে, কারণ আমার ওইভাবে আমার ল্যাপটপের টাইম ওইভাবে সেট করা। এখন এখানেও কিছু কুইক বাটন পাবেন, যেমন রিফান্ড অপশন, সিঙ্গেল সেল যদি হয় কোনো একটা আইটেমের সে অপশন, কুইক সেল যদি দিতে চান কুইক আইটেম। অনেক সময় স্টকে হয়তো আপনার আইটেমটা নেই, আপনার কুইক তৈরি করতে হবে আইটেমটা, তখন ক্লিক করলেই আপনি ধরেন এটা কি ধরনের আপনার প্রোডাক্ট, এটা কি ক্যান্ডি না সিগারেট টাইপের না ই সিগারেট, মেডিসিন নাকি এটা সোডা নাকি এনার্জি ড্রিঙ্ক, এটা দিয়ে আপনি ঝটপট আপনি প্রোডাক্টের একটা প্রাইস নির্ধারণ করে আপনি ধরেন 10 টাকা বিক্রি হবে, এন্টার চাপলে সরাসরি আপনার এনার্জি ড্রিঙ্ক নামে 10 টাকা পার প্রাইস ধরে একটা প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে। এটা সহজে করতে পারেন। চাইলে এখান থেকে কোয়ান্টিটি আপনি চাইলে বাড়াতে পারেন। যদি বারকোড ইউজ করেন তাহলে বারবার স্ক্যান করলে ধরেন আইটেম অ্যাড হতে থাকবে আপনার এখানে। সো এই জায়গা থেকেও আপনি প্রোডাক্ট সিলেক্ট করে দিতে পারেন। তারপর প্রোডাক্ট সার্চও করতে পারেন। যেমন আমি যদি কোক সার্চ দিই, তাহলে কোক ডায়েট, কোক স্টক, স্টক নট অ্যাভেলেবেল, দ্যাট মিনস আসলে প্রোডাক্টটা নাই, কিন্তু হয়তো আপনি এন্ট্রি দেন নাই ভুলে, সে কারণে এই জায়গায় নট অ্যাভেলেবেল বলছে। চাইলে আপনি প্রোডাক্টটা স্টক ইন করতে পারেন। সেটার অপশনটা ধরেন এটা কাটলাম। এখন আপনি প্রোডাক্টসে যদি ক্লিক করেন দেখতে পারবেন এটা প্রোডাক্টসই মানে আপনার স্টক, ঠিক আছে। এখানে আপনি নতুন প্রোডাক্ট বা নতুন আইটেম অ্যাড করতে পারেন খুব সহজেই। ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, ধরেন আমি একটা জুস নামে একটা ক্যাটাগরি আমি আগে থেকে তৈরি করা ছিল, তৈরি করলাম। আচ্ছা, আমি একটু শুরু থেকে দেখাই, আমি একটা ক্যাটাগরি তৈরি করি আপনার, ঠিক আছে। ধরেন একটা ক্যাটাগরি যদি আমি এখানে সিলেক্ট করি, নিউ ক্যাটাগরি, ক্যাটাগরির নাম দিলাম আহ, ধরলাম ইলেকট্রনিক্স পণ্যের জন্য যদি হয় ইলেকট্রনিক্স, ঠিক আছে। বা আরেকটু সহজ করে যদি বলি, ধরলাম ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, ঠিক আছে, সফট ড্রিঙ্কস। এটা কি ট্যাক্সেবল নাকি নন ট্যাক্সেবল? যদি আপনার প্রতিষ্ঠান ট্যাক্স দিয়ে থাকে তাহলে এটা ট্যাক্সেবল হিসেবে আপনি রাখতে পারেন। কত পার্সেন্ট ট্যাক্স কাটা হবে কাস্টমারের থেকে সেটাও বলে দিতে পারবেন। যেমন 7% ট্যাক্স আপনি ধরেন কাটবেন। তারপরে এজ রেস্ট্রিকশন আছে কিনা, আমি এটা সব অপশনে একসাথে দেখাই দিচ্ছি। অনেক প্রতিষ্ঠান হয়তো কোনো কিছু সেল করতে গেলে কাস্টমারের কাছ থেকে বয়স জিজ্ঞেস করে সেল করে,
যদি আমাদের বাংলাদেশে তেমন একটা প্রচলন নেই, এটা গ্লোবাল প্রোডাক্ট যেহেতু, এই কারণে এখানে এই অপশনটা আছে। সো ইবিটি একটা গ্লোবাল একটা অপশন, এগুলো হয়তো বাংলাদেশের প্রেক্ষাপটে তেমন একটা ইউজেস নাই। তারপর হচ্ছে লোটো লটারি, আপনার এটাও গ্লোবাল একটা অপশন, এটা বাংলাদেশে তেমন একটা দরকার নাই। যদি আপনি আপনার প্রতিষ্ঠানে আপনার প্রয়োজন পড়ে তখন ইউজ করবেন। যেমন অনেক সময় বিভিন্ন প্রোডাক্টের এটা কি লটারি বা লোটো টাইপের জিনিস কিনা, এটার জন্য একটা ক্যাটাগরি সেট করে দিতে হয়। আপনার কাজ শুধু এটা, একটা ক্যাটাগরির নাম দেওয়া, তারপর হচ্ছে যদি নন ট্যাক্সেবল হয় নন ট্যাক্সেবল ঘরে ক্লিক করা, আর যদি ট্যাক্সেবল হয় তাহলে ট্যাক্সেবলের একটা পার্সেন্টেজ বসানো, 10% হতে পারে। আচ্ছা, হিসেবে সহজের জন্য এটাকে আমি 10% দিলাম, তাহলে 100 টাকার প্রোডাক্ট 110 টাকা হবে তখন। তাহলে সাবমিট দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে ক্যাটাগরি একটা অ্যাড হয়ে হলো। চাইলে আপনি আবার নতুন ক্যাটাগরি আবার নতুন করে অ্যাড করতে পারবেন এই ফর্মের মাধ্যমে। এটা গেলে হচ্ছে ক্যাটাগরি অ্যাড করা, চাইলে ওই ক্যাটাগরিটাকে আপনি খুঁজে বের করতে পারবেন। যেমন সফট ড্রিঙ্কস লিখে সার্চ দিলাম, এই যে চলে আসছে ট্যাক্সেবল। 10%কে আপনি চাইলে 12%ও করতে পারেন, বাড়াতে পারেন, পরবর্তীতে যাতে আপনি আপডেট করতে পারেন এই অপশনটুকু। যেমন আমি একটু ব্রেকেটে যদি লিখি সি, ব্রেকেটে সি লিখলাম, ঠিক আছে। এটা আমি জাস্ট আপডেট করছি আর কি। তখন আপনি দেখতে পাবেন এটার অপশনটাতে যখন আপনি সার্চ দিবেন সফট ড্রিঙ্কস লিখে, তখন দেখেন ব্রেকেটের সিটা চলে আসছে, মানে আমার আপডেট হয়েছে। চাইলে ডিলিটও করতে পারেন। সো আমি ক্লোজ করলাম, ক্যাটাগরি তৈরি হয়ে গেল। এটাও আমি সব কিছু ক্লোজ করে ফেলি। আমি যে নতুন প্রোডাক্টটা অ্যাড করেছি, সরি নতুন ক্যাটাগরিটা অ্যাড করেছি, সেটার একটা আইটেম বা প্রোডাক্ট তৈরি করব। তো নিউ প্রোডাক্টে ক্লিক করলে আমার ক্যাটাগরি অপশন আসছে, ক্যাটাগরি অপশন থেকে আমি বাছাই করব। আমি যে সফট ড্রিঙ্কসটা সিলেক্ট করেছি বা একটু আগে ক্রিয়েট করেছি, এটা সিলেক্ট করলাম। তারপর প্রাইস নির্ধারণ করব, ধরেন আমি হিসাবের সুবিধার জন্য বোঝার জন্য 100 টাকা এটাকে সেট করলাম। চাইলে আপনি প্রোডাক্টের যে কোনো ইমেজ আপনি ইউজ করতে পারেন, যে কোনো ধরনের ইমেজ আপনি বসাতে পারেন প্রোডাক্টে যদি থাকে, যদিও বাংলাদেশে সচরাচর তেমন একটা ইউজ হয় না। তবু আপনি চাইলে আপনার মতো করে কাস্টমাইজ করে প্রোডাক্টে বিভিন্ন ধরনের ইমেজ দিতেই পারেন। যেমন আমি ধরেন একটু ইন্টারনেট থেকে একটা কোকের, ধরেন হচ্ছে একটা কোকের আমি প্রোডাক্ট নামাই, কোক 250 ml বা হচ্ছে 1 লিটার। আমি জাস্ট এক্সাম্পলের জন্য দেখাচ্ছি। আপনি চাইলে আপনার মতো করে মানে কোকের মানে হচ্ছে প্রোডাক্টের ছবি ছাড়াও আপনি চাইলে এখানে দিতে পারেন, ঠিক আছে। এটা আপনার ইচ্ছে। আমি জাস্ট একটা ছবি অ্যাড করার জন্য আপাতত এক্সাম্পল হিসেবে এখানে দিচ্ছি। আর পিএনজি বা জেপিজি ছবি আছে কিনা দেখি। আচ্ছা, ওই ছবিটাই কি আপলোড হয় কিনা, চলুন দেখি। তারপর এখানে একটা অপশন আছে, আপনি বারকোড চাইলে স্ক্যান করে দিতে পারেন বারকোড দিয়ে, চাইলে আপনি নিজের মতো করে টাইপও করতে পারেন, চাইলে আপনি অটোমেটিক অ্যাসাইন করতে পারেন ফিলে ক্লিক করে, ঠিক আছে। এখন আপনি আপনার প্রোডাক্ট একটা নাম দিবেন, ধরেন কোক 1 লিটার। তারপর প্রোডাক্টের কিনলেন মনে করেন 80 টাকা দিয়ে, সেল করছেন 100 টাকা। আর হচ্ছে স্টক, এখন হচ্ছে আমার ধরেন 50টা এই আইটেমটা আছে, এখানে স্টকে আমি ক্লিক করলাম 50টা। তারপর এখানে অনেক ধরনের অপশন আছে, এটা কি হালাল প্রোডাক্ট দেখি ইয়েস নো। এটা দেশের বাইরের জন্য, অনেক ক্ষেত্রে সৌদি আরব বা হচ্ছে অন্যান্য দেশে এটা ইউজ হতে পারে, বা দেশের বাইরে অনেক সময় চায় না হালাল প্রোডাক্ট নাকি না, এটা একটা ট্যাগ। সো এটা যদি বাংলাদেশে ইউজ করেন প্রতিষ্ঠানটি, তো এটা দরকার তেমন একটা অপশন পড়বে না। এখন এই প্রোডাক্টের উপরে যদি আপনি কোনো ডিসকাউন্ট মারতে চান, তাহলে এখানে লিখলেন, ধরেন হচ্ছে ধরেন 5% অফ, কথার কথা প্রোডাক্টে। সো যদি কেউ 2টা কোয়ান্টিটি কিনে, তাহলে ধরেন আপনি পার্সেন্টেজ অনুযায়ী 5% হচ্ছে পুরো বিল থেকে আপনি কম রাখলেন। এভাবে আপনি চাইলে প্রমোশন অ্যাড করতে পারেন, মানে হচ্ছে প্রোডাক্টের ডিসকাউন্ট। আমি প্রোডাক্টটা তৈরি করে ফেলছি, ঠিক আছে। এখন ধরেন আমি যদি ধরেন কোক লিখে সার্চ দিই, এই যে চলে আসছে। আমি কিন্তু চাইলে বারকোড স্ক্যানার দিয়ে আপনি চাইলে ইউজ করতে পারেন, তখন সরাসরি স্ক্যান করলে প্রোডাক্ট এখানে অ্যাড হয়ে যাবে। আর এখন যেহেতু আমি ল্যাপটপে মাউস দিয়ে দেখাচ্ছি, এই কারণে প্রোডাক্টটা অ্যাড হয়েছে, ঠিক আছে। খেয়াল করেন প্রোডাক্টের দাম হচ্ছে 100 টাকা। তারপর হচ্ছে আইটেম একটা,
ট্যাক্স হচ্ছে যে 10 টাকা কাটলো, সর্বমোট 110 টাকা। বুঝতে পেরেছেন? যদি ট্যাক্স না থাকতো তাহলে কিন্তু ধরেন ট্যাক্সটা বাদ দিলাম, চলেন হিসাবটা আবার বুঝি। ধরেন আমার ট্যাক্সটা নেই এখানে, ঠিক আছে? প্রোডাক্টে গেলাম আমি, সরি প্রোডাক্টে না, আমি ক্যাটাগরিতে যাব ট্যাক্সটাকে বাদ দেওয়ার জন্য। ক্যাটাগরিজ গেলাম হচ্ছে ধরেন সফট ড্রিঙ্কস, তাই তো? এখানে যদি আমি বলে আসি ওকে যে আমার এটা নন ট্যাক্সেবল, ঠিক আছে, সেভ দিলাম এটা নন ট্যাক্সেবল হিসেবে, তাহলে এটাতে আর ট্যাক্স কাটবে না। এখন যদি প্রোডাক্টে অ্যাড করি, এটা রিফ্রেশ দিতে হবে এইসব ইনফরমেশন আপডেট করতে গেলে, রিফ্রেশ দিলাম। তারপর আমি আবার কোকটাকে একটু খুঁজে বের করি, খুঁজে বের করে অ্যাড করলাম। দেখেন এখানে কিন্তু 100 টাকা চলে আসছে, তার মানে ট্যাক্সটা অ্যাড হয়নি। এখন আপনার একটা ডিসকাউন্ট বা প্রমোশন অ্যাড করা ছিল, মনে আছে? এখন যদি আমি আরেকটা প্রোডাক্ট অ্যাড করি তাহলে এখানে কিন্তু 200 টাকা। যদি আমি একটা প্রোডাক্ট একসাথে দুইটা কিনি তাহলে মনে আছে 10 টাকা আমার কিন্তু এখানে কমে গিয়েছে, যে ডিসকাউন্ট ঘরে 10 টাকা চলে আসছে, কারণ এই প্রোডাক্টের সাথে আমি একটা ডিসকাউন্ট অ্যাড করেছিলাম, মনে আছে? কন্ডিশন ছিল কি, ধরেন কোকের এই আইটেমটার কন্ডিশনটা ছিল যদি দুইটা কোয়ান্টিটি দুইটা হয়, মানে দুইটা একই ধরনের কোক কেনা হয় তাহলে 5% ডিসকাউন্ট হবে। তার মানে আমার যেহেতু কোকের দাম পরে হচ্ছে 200 টাকা, 100 টাকা করে, সেক্ষেত্রে হচ্ছে আমার 10 টাকা মানে হচ্ছে 5% করে, মানে 10 টাকার মতো হচ্ছে আমার এটা ডিসকাউন্ট আসছে। তার মানে টোটাল গ্রস হচ্ছে 190 টাকা। চাইলে আপনি পেমেন্টে ক্লিক করে পেমেন্ট করতে পারেন, হ্যাঁ, চাইলে হচ্ছে আপনি জাস্ট প্রিন্ট করতে পারেন। সো আমি এটাকে পেমেন্টে ক্লিক করলাম, এখানে অপশন আসবে ক্যাশে দিচ্ছে না কার্ডে দিচ্ছে। কার্ডে দিলে কার্ডের অপশনে ক্লিক করবেন, ক্যাশে দিলে ক্যাশের অপশনে। তারপর অটোমেটিক সাজেশন আসছে আপনি কি 190 টাকায় উনি দিয়েছে নাকি আপনাকে 200 টাকা দিয়েছে, এরকম বিভিন্ন সাজেশন আসবে, ঠিক আছে? ধরলাম আমাকে উনি দিল হচ্ছে ধরেন 200 টাকা, তারপরে কনফার্ম পেমেন্ট করলে চেঞ্জ করতে হবে হচ্ছে, ঠিক আছে? এই যে দেখেন এখানে হচ্ছে আপনার ইনফরমেশন সব চলে আসছে, আপনার ড্যাশবোর্ডে দেখাবে 190 টাকা পে করেছে কাস্টমার, 200 টাকা চেঞ্জ দিতে হবে তাকে 10 টাকা। তারপর প্রিন্টে ক্লিক করলে অটোমেটিক সেটা প্রিন্ট হয়ে যাবে, ইনভয়েস ছোট আকারে। আপনার সেজন্য একটা প্রিন্টার কিনে অ্যাড করে দিতে হবে, ঠিক আছে? সো আবার যদি আমি এই প্রোডাক্টটাকে অ্যাড করে ভাবলাম আমার অন্য একটা কাস্টমার আসছে আমাকে, ধরেন এই প্রোডাক্টটা এই লোকটা অনেকগুলো আইটেম কিনেছে, 3টা, বলছে যে আমার একটু হোল্ড করেন, বা হচ্ছে আমি একটু পরে বিল করছি, বা আমার বা কোনো একটা সমস্যা ছিল, তখন আপনি হোল্ডে সরাসরি ক্লিক করবেন। হোল্ডে ক্লিক করলে আপনার একটা অপশন আসবে অটোমেটিক 1 নাম্বার, আপনি চাইলে ওই লোকের ফোন নাম্বার রাখতে পারেন এখানে, পরবর্তীতে এসে যদি জিজ্ঞেস করে, বা আপনি যদি মনে রাখেন তখন ধরেন দিলাম যে আমি 11111, ঠিক আছে? আমি হোল্ড অর্ডার করলে এখানে দেখতে পাবেন এখান থেকে আইটেম সব চলে গিয়েছে। তখন আমি অন্য একজন কাস্টমারের প্রোডাক্ট ধরেন সেল করলাম, ধরেন হচ্ছে এটা আমি বিক্রি করলাম, সে ক্যাশে পে করেছে, সাথে সাথে পেমেন্ট হয়ে গিয়েছে, ঠিক আছে? এই অপশনটা হচ্ছে যদি আপনি কোনো অপশনে না যান, মানে সে যে টাকা আসছে ওই টাকাই ক্যাশে দিয়ে দিল, তখন এটাতে ক্লিক করলে সাথে সাথে প্রিন্ট হয়ে যাবে। তারপর হচ্ছে কেউ এখন আপনার আগের যে আইটেমটা ছিল যেটা হোল্ড করা ছিল ওইটার জন্য আমি আবারও যদি সরি আমি হোল্ডে যাই তাহলে আপনি দেখতে পাবেন এই যে এখানে আমি যদি ক্লিক করি তাহলে আবার আইটেম আগের অবস্থায় ফিরে আসছে। তারপর আমি যদি ক্যাশে ক্লিক করি তাহলে আমি পুরো বিল মানে ইয়েটা দেখতে পাবো কত টাকা ছিল, প্রিন্ট করলে প্রিন্ট হবে, ঠিক আছে? তো প্রিন্ট আমার প্রিন্টার মেশিনে যখন আপনি প্রিন্ট করে নেবেন তখন ওই প্রিন্টের একটা অপশন আছে এখানে, ঠিক আছে? এই যে পোস্ট সেটিংসে গেলে আপনার দোকানের নাম, তারপর হচ্ছে আপনার টাকা যদি হয় এটা বিডিটি, যেমন দেশের বাইরের জন্য গ্লোবাল ডলার সাইন, এটা বিডিটি দিলে বিডিটিতে আসবে, বা কিছু না দিলেও সমস্যা নেই, ঠিক আছে? তারপর হচ্ছে অ্যাড্রেস দেওয়া, ভ্যাট পার্সেন্টেজ, এগুলো বেশি কিছু ইনফরমেশন আছে। কোম্পানির লোগো যদি দিতে চান দিতে পারবেন। প্রিন্টারের নামটা যেমন ইপসন, এটা ডিফল্ট আছে, আপনি চাইলে আপনার ধরনের একটা প্রিন্টারের নাম দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার, ভ্যাট নাম্বার, ভার্চুয়াল কিবোর্ড আছে একটা আমাদের, ওইটা যদি অ্যাড করতে চান এখানে সিলেক্ট করতে হবে। এরপরে ইনভয়েসের বিলের নিচে একদম যেটা আপনার আছে সেই ইনফরমেশনটা এখানে দিতে পারেন। অনেক ধরনের অপশনে এখানে করা আছে। তারপর
আপনার এখানে আপনার ইউজার তৈরি করতে পারেন। ধরেন আমি একটা নতুন ইউজার তৈরি করলে ওই ইউজারকে আপনি কি কি পারমিশন দিবেন, সে কি স্টক ম্যানেজ করতে পারবে কিনা, প্রোডাক্ট ক্যাটাগরি অ্যাড করতে পারবে কিনা, ট্রানজাকশন দেখতে পারবে কিনা, ইউজার এন্ড পারমিশন তৈরি করতে পারবে কিনা, সেটিংস পারমিশন পাবে কিনা, ম্যানেজারের রিপোর্ট ম্যানেজ করতে পারবে কিনা, মিক্স প্রমোশন করতে পারবে কিনা, এই ধরনের কিছু বেসিক পারমিশন আছে। আর যদি আপনি কিছুই না দেন তাহলে একটা বেসিক একটা ইউজার তৈরি হবে, সে শুধু হচ্ছে প্রোডাক্ট সেল করতে পারবে, আর কিছু করতে পারবে না। আর তার জন্য অন্য একটা ইউজার দিয়ে ঢুকে অন্য কিছু করে দিতে হবে তাকে। সো এখানে বেশি কিছু ইনফরমেশন আছে ইউজার তৈরি করার জন্য, যেমন আপনার যদি সেলসম্যানের নাম দিতে পারবেন, তার ফোন নাম্বার, তার জয়েন ডেট কবে ছিল, ইউজার নেম, ইমেল, স্যালারি পার আওয়ার দিতে পারেন, বা হচ্ছে স্যালারি মান্থলি কত দিতে পারেন, আপনার মতো করে আপনি সাজিয়ে নিতে পারবেন। আচ্ছা, এটা গেল এই জিনিস। ইউজারও আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন, আপডেট করতে পারবেন। তারপর প্রসেসিং তো দেখাইলাম। ট্রানজাকশন রিপোর্টে যদি যান, এই যে আজকের দিনে আমি কি কি সেল করলাম, এই যে 3টা সেল, এই যে খেয়াল করেন, প্রথম সেলটা আমার ছিল 190 টাকা। ঠিক আছে, এখানে চাইলে আবার রি ইনভয়েস আবার প্রিন্ট করে নিতে পারেন, ইনভয়েস প্রিন্ট করার অপশন আছে। এখানে প্রোডাক্ট ওয়াইজ আমাকে দেখাচ্ছে কি কি প্রোডাক্ট কত টাকার কয়টা কোয়ান্টিটি সেল হয়েছে। চাইলে আপনি এখান থেকে ডেট দিয়ে ফিল্টার করতে পারবেন, যেমন গতকালকে সেল হয়েছিল কিনা, না গতকালকে কোনো সেল হয়নি। আমি যদি লাস্ট মান্থে কোনো সেল হয়েছে কিনা তাও আমি দেখতে পারি এখান থেকে। আনপেড সেল আছে কিনা তাও এখান থেকে ফিল্টার করতে পারবেন। রিফান্ডের কোনো সেল আছে কিনা তাও করতে পারবেন। এখানে রিফান্ডের একটা অপশন আছে। ধরেন আপনার রিফান্ড, এই প্রোডাক্টটা একজন কিনে নিয়ে গেছিল এই অ্যামাউন্টে, আপনি রিফান্ড অপশনে আসলো, আপনি চাইলে এটা রিফান্ড করে দিতে পারবেন। শেষ। রিফান্ডের ক্ষেত্রে রিফান্ড হচ্ছে -2.68 টাকা। ঠিক আছে। তারপর হচ্ছে আপনি চাইলে এখান থেকে ডেলি বিজনেস ওয়ার্ক তৈরি করতে পারবেন। লোড রিপোর্ট দিলে হচ্ছে আপনার মতো করে আপনি একটা রিপোর্ট সাজিয়ে নিতে পারবেন। এখানে ডেইলি পেপার বেসের কাজ আছে, কিছু মান্থলি সামারি রিপোর্ট আছে এখানে। চাইলে আপনি আপনার মতো করে অনেক কিছু এখানে চাইলে করতে পারেন। ঠিক আছে। এখন এই রিপোর্টের বাইরে আরো কিছু রিপোর্ট আছে, সেলস রিপোর্ট, আজকের দিনের সেলস রিপোর্ট। ক্যাটাগরি ওয়াইজ রিপোর্ট দেখতে চাইলে আপনার ক্যাটাগরিকে ভাগ করে দিবে সে। ঠিক আছে। ধরেন কোন ক্যাটাগরি দেখতে চান, ধরেন এখানে ই সিগারেট আছে, এটা কোনো আইটেম নেই। ঠিক আছে। আমি যেহেতু সফট ড্রিঙ্কস দিয়েছিলাম, সফট ড্রিঙ্কসের সেল কি কি হয়েছে এটা দেখতে পারবো। এই যে কোক 1 লিটার 2টা, এরকম অনেক রিপোর্টই পাবেন, তারপর প্রিন্টও করতে পারবেন চাইলে। চাইলে এখানে রিপোর্ট আছে হালাল হারাম, এটা যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে তেমন একটা নাই, সবকিছু আমরা হালালই বিক্রি করি এখানে। সো অনেক কিছুই আছে। আর আপনি পাবেন হচ্ছে কাস্টমার অ্যাড করতে পারবেন এখান থেকে। আবার অন দ্য ফ্লাই হচ্ছে ড্যাশবোর্ড থেকেও আপনি কাস্টমার, ওয়াক ইন কাস্টমার তৈরি করে নিতে পারবেন। কাস্টমারের নাম, ফোন, ইমেল, কাস্টমার ইনফরমেশন, কিছু বেসিক ইনফরমেশন দিয়ে এখান থেকে তৈরি করে নেওয়া যাবে। তারপর হচ্ছে রেজিস্টার রিপোর্ট আছে। ধরেন আজকের রেজিস্টার, এটা হচ্ছে এই ধরেন কি বলে এটাকে, রেজিস্টার স্টার্ট হয়েছিল কবে, ইন হয়েছিল কবে, আপনি চাইলে হচ্ছে রেজিস্টার দেখে নিতে পারেন। হ্যাঁ, আপনার কত সেল হয়েছে, ক্যাশে কত, কার্ডে কত, ইবিটিতে কত, লো টু পে আউট, অনেক কিছু আছে এখানে। ট্যাক্সেবল কত পে হলো, নন ট্যাক্সেবল কত আপনি সেল করলেন, সবকিছু এখান থেকে পাবেন একটা রিপোর্ট। তারপর হচ্ছে রেজিস্টার চাইলে আপনি ক্লোজ করতে পারেন, মানে প্রতিদিন সেল করার পরে রেজিস্টার ক্লোজটা হচ্ছে ম্যান্ডেটরি। মিক্সড প্রমোশন চাইলে আপনি মিক্সড প্রমোশন এখান থেকে তৈরি করে নিতে পারেন। এটা হচ্ছে আরেকটু অ্যাডভান্স লেভেলের প্রমোশন। ধরেন আমি টেস্ট নামে ক্লিক করলাম, আপনি কি কি প্রোডাক্টের ক্ষেত্রে তৈরি করতে চান ট্যাগ ইউজ করবেন। এখান থেকে ধরেন আমি কোক 1 লিটার, ঠিক আছে, কোক 1 লিটার দিলাম, কোয়ান্টিটি দিলাম ধরেন 3টা, মিনিমাম 3টা কিনতে হবে। ডিসকাউন্ট পার আইটেমে আমি 2 টাকা করে ডিসকাউন্ট দিচ্ছি, তার মানে 6 টাকা ডিসকাউন্ট পাবে পার আইটেমে। ঠিক আছে। তো এটা যদি হয় আমার ওই ওই লজিকে পড়ে, খেয়াল করবেন, আমি যদি কোক আইটেম সেল করতে চাই এখান থেকে কোক, ঠিক আছে, 1 2 3, 3টা আইটেম দিতে পারেন চাইলে, বা কাটতে পারেন এখান থেকে। ঠিক আছে। আমি রিলোড দিলাম আবার। কোনো কিছু আপডেট করলে মোটামুটি একটা রিফ্রেশ করে নেবেন এখান থেকে, যে রিফ্রেশ বাটনটা থেকে। ঠিক আছে। ধরেন আমি কোক দেখছি, কোক, তারপর হচ্ছে আপনার খেয়াল করে দেখেন, 3টা কোক নিলে আপনার আগেই তো একটা ডিসকাউন্ট ছিল, ওইটা অ্যাপ্লিকেবল হয়েছে 5%। তারপর হচ্ছে আপনার মিক্স প্রমোশনে যদি আমরা যাই, ঠিক আছে, টেস্ট টু, তারপর এটা একটা গ্রুপ, এরকম অনেক কিছু আপনি এই অপশনে পেয়ে যাবেন। ঠিক আছে। তারপর আপনার রি ইনভয়েস যেটা বললাম,
আপনি চাইলে রি ইনভয়েসটা একটু দেখে নিতে পারেন এখান থেকে। রি ইনভয়েসে আমি যা যা সেল করলাম সবকিছু থাকবে, ইনভয়েস নাম্বার থাকবে, তারপর হচ্ছে আপনার মোটামুটি যা থাকার কথা পুনরায় প্রিন্ট করার জন্য সবকিছু এখানে থাকবে। তো আশা করি ডেমোটা দেখে আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের কোনো কোশ্চেন বা কিছু থাকলে আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন বা আমাকে ফোন করেও জানাতে পারেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।